আসসালামাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ক্যামেরাজনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আর ভাইয়াকেও অনেক অনেক শুভেচ্ছা আমাদের থেকে সুন্দর একটি গিম্বেল পারচেস করার জন্য। আর ভাই আমাদের থেকে পারচেস করেছেন DJI এর খুবই জনপ্রিয় একটি গিম্বল রনিন SC, খুবই রিজনেবল প্রাইসে গুড একটি গিম্বল। তো ভাইয়া কেমন লাগতেছে? হ্যাঁ, গিম্বেলটা নতুন, এটা সম্পর্কে আগে থেকে জানি যে এটা ভালো একটা ব্র্যান্ড এবং ব্র্যান্ডের মধ্যে এই মডেল যেটা এটা মিডলদের জন্য খুবই ভালো একটা মডেল। তবে হচ্ছে ভাইয়া কিন্তু এখান থেকে আমার থেকে টাকা কম রাখে নাই, এবং দ্বিতীয় কথা হচ্ছে এখানে ওয়ারেন্টি আমি গ্যারান্টি আমাদেরকে দেয়া হয়নি। আমি টাকা আপনাকে অন্য অন্য শপের থেকে অনেক রিজনেবল প্রাইসে দিয়েছি, সেটা তো একবারও স্বীকার করেননি। তাছাড়া কোনো গিম্বলে ওয়ারেন্টি হয় না, আচ্ছা আচ্ছা, যাই ঠিক হোক আছে? ওয়ারেন্টি হয় কি তবে জানি না। ডিজিআর প্রোডাক্টে, তারপরে জায়নের প্রোডাক্টে কোনো ধরনের কমপ্লেন আজ পর্যন্ত আমরা এখনও পাইনি, ঠিক আছে? অনেকে হাত থেকে ফেলে ভেঙে চুরে নিয়ে আসে, সেক্ষেত্রে এগুলো বাংলাদেশে সার্ভিস হয় না, বাংলাদেশে বা অন্য যদি কান্ট্রিতেও হয় আজকে না। নেওয়ার পর কালকে নষ্ট হয়ে যায়, এটা কি এরকম সম্পূর্ণ আমার ধরনের দোষ? এরকম ধরনের রেকর্ড হয়নি, আর আমরা কখনো চাইবো না যে আপনার সাথেও এমনটা যদি হোক। হয়ে যায় তখন? যদির কথা নদীতে ফেলে দেন, আচ্ছা, ঠিক আছে? যদি হয়ে গেলে তার মানে নদীতে ফেলে দেবো। ইয়েস 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 ইয়েস। দর্শক তাহলে বুঝতেই পারছেন যে ভাইয়া যা বলে এটা বাস্তব, এবং সামনাসামনি যেটা বলে এটাই, এবং পেছনে গেলে কি হবে সেটা ভাইয়ার কোনো দায়ভার নেই। ড্রাইভার আছে, যদি আপনি আসেন সেক্ষেত্রে আমরা হেল্প করি কাস্টমারকে সমাধান দেওয়ার, ঠিক আছে? একবারে যে ছেড়ে দিতা না, আপনি আসছেন ক্যামেরার জন্য, এটা সবসময় মাথায় রাখতে হবে। ক্যামেরাজন অনেক পুরাতন একটি প্রতিষ্ঠান, অনেক বিশ্বাস্ত একটা প্রতিষ্ঠান। আমাদের বাইতুল মোকাররম শাখা থেকে আপনি পারচেস করেছেন, যদি কখনো বসুন্ধরায় যান অবশ্যই আমাদের ওই শোরুমটাও দেখে আসবেন ইনশাল্লাহ। আর আমাদের ব্যবহার, মানে আমাদের গুড অয়েল, আমাদের তো একদম ফ্রেন্ডলি। আপনি তো আসছেন, এখন দেখছেন, দেখা বুঝছেন। হচ্ছে আপনাদের ব্যবহার ভালো লাগছে, সব ভালো লাগছে। পাবলিক কমিউনিকেশন বা কাস্টমার কমিউনিকেশন তখনই থাকে যখন আপনি একটা প্রোডাক্ট দেওয়ার পর তাকে নেক্সট বলবেন যে আপনার সার্ভিসে কোনো সমস্যা হলে আমরা আছি। হ্যাঁ, কিন্তু তা তো এই অবশ্যই। কথাটা যখন আপনি না বলবেন তখন শোনেন তো। ভাইয়া, আমি বলি, এখন মনে করেন যে আমি একটা প্রোডাক্ট সেল করতেছি আপনার কাছে, সেক্ষেত্রে মনে করেন যে আমি আপনাকে মিথ্যার আশ্রয় নিয়ে আমি কিন্তু খুব সহজে আপনাকে কনভিন্স করতে পারি। কিন্তু আপনি অ্যাজ এ, মনে করেন যে আপনি রিপোর্টার, কি আমি সঠিক, আপনি একটা যে কোনো একটা টিভির দায়িত্বে আছেন বা সাংবাদিকতার দায়িত্বে আছেন, আপনি হয়তো খুব ভালোভাবে বোঝেন মিথ্যে কথা বলে কিন্তু খুব সহজে মানুষকে ইমপ্রেস করা যায়। আর সত্য কথা বলে যদি মানুষকে ইমপ্রেস করতে হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগে, ঠিক আছে? আমি আপনাকে, যখন আপনি অন্য অন্য শপে গিয়েছেন, আমি আপনাকে প্রাইসটা রিজনেবল প্রাইসে দিয়েছি, প্রাইসটা এবং ঠিক আছে। আমি ট্রুলি, আমি যেটা যেটা পারবো সেটা সেটা আমি আপনাকে দিয়েছি। আপনি আমার থেকে যে অন্য জায়গার থেকে নেন, ধরেন 2000 টাকা বা 1500 টাকা, যাই হোক, আমার থেকে বেশি প্রাইস, যখন আপনি এটা ফল্ট করে আনবেন বা ফল্ট হয়, সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটা কন্ডিশনের মধ্যে ফেলে আপনাকে আটকাই দিবে। তখন কি আপনার ভিতর থেকে ক্রোধ, রাগ, বিভিন্ন অভিশাপ, যেটা বলেন এটা কিন্তু আসবে। সেটা আমরা আমাদের কাঁধে নিতে চাচ্ছি না, ঠিক আছে? আমরা একদম ফ্রেন্ডলি, মানে কাস্টমারকে যেটা কোম্পানি প্রোভাইড করতেছে সেটা আমরা সুন্দরভাবে কনভিন্স করে কাস্টমারকে উপস্থাপন করে দিই। দেন তারপরে সে ডিসাইড করে যে আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করবে কি করবে না। এবং আপনি আমাদের থেকে শুধু গিম্বল না, গিম্বল ছাড়াও আপনি যদি অন্য ধরনের প্রোডাক্ট আমাদের কাছে নিতে আসেন, অ্যাজ এ আপনি ফার্স্ট টাইম যদি আমাদের থেকে ক্যামেরা কেনেন, ক্যামেরার সাথে কিন্তু অনেক ধরনের অ্যাক্সেসরিজ লাগে, যেটা আননেসেসারি প্রয়োজন পড়ে না, সেটা কিন্তু আমরা কাস্টমারকে বলি যে ভাই আপনি নেন না, আমি কিন্তু প্রোডাক্ট সেল করলে আমার প্রফিট হবে। কিন্তু এমন কিছু প্রোডাক্ট আসে যা আপনার নতুন অবস্থায় প্রয়োজন নাই, বুঝতে পেরেছেন? এই জন্য ক্যামেরা জোনের কাস্টমার সব থেকে বেশি, এবং আমরা সবসময় 100% প্রোডাক্ট প্রোভাইড করি। ওভারঅল আমি হচ্ছে আপনার ব্যবহারে মুগ্ধ, এবং ব্যবহার ভালো লাগছে, কথাও ভালো লাগছে, এবং প্রাইজের দিক থেকে অথেন্টিকভাবে যেটা বলবো যে অন্য জায়গার থেকে কমই নিয়েছে এখানে। আচ্ছা, তবে আমি কিন্তু যেটা ভাবছি যে এটা গ্যারান্টি ওয়ারেন্টি পাবো কিছু, এটা আমি টোটালি পাই না, এটাও সত্যি কথাই হ্যাঁ, বলছি। এটা ঠিক আছে, এটা কোনো আমার কাছে না, কারোর কাছেই নাই এটা। এই গিম্বলগুলোতে আবার কোনো কমপ্লেনও নাই, ঠিক আছে? এটা যদি কোম্পানি যদি আমাদেরকে দিত সেক্ষেত্রে আমরা দিতাম। আপনি তো শুধু গিম্বল ধরেন, এই গিম্বলটার প্রাইস 1 টাকা হোক 10 টাকা, ডাজেন্ট ম্যাটার। এটা, এই প্রোডাক্টটাকে আমরা পাচ্ছি না। যেমন ডিজেআর অনেক ধরনের ড্রোন কিন্তু আমরা সেল করি, ঠিক আছে? সেই ড্রোনগুলোতে কিন্তু আমরা কোনো ধরনের ওয়ারেন্টি পাই না, কথা বুঝতে পেরেছেন? যেমন আমাদের কাছে মনে করেন যে শুরু আছে, মনে করেন ধরেন কত আপনার 50,000 টাকা থেকে শুরু আছে, 50,000 টাকা থেকে শুরু করে আমাদের কাছে 5 লাখ 7 লাখ পর্যন্ত আছে, ঠিক আছে ভাইয়া? সেগুলোতেও কিন্তু শাটার ওয়ারেন্টি আমি চেক করে দিচ্ছি। আপনি শেষ, আপনি ভেঙে চুরে আনছেন, তারপর আমরা কি করি, আমরা কাস্টমারকে হেল্প করি যে ভাই অমুক জায়গায় গেলে বা আমাদের মাধ্যম দিয়ে আমরা ঠিক করে দিই।
ঠিক আছে, আমরা যে কাস্টমার একেবারে ছেড়ে দিই সেটা কিন্তু না, না, বুঝতে পেরেছেন? ওভারঅল আপনার ব্যবহার ভালো লাগছে, কেউ চাইলে আসতে পারেন। তবে ভাইয়া যা বলে সেটা একদম লিগেল কথা বলে, পিছনে রাখার মতো কথা না, বলে আমার কাছে ওই ধরনের যা সুযোগ বলে নাই। সামনাসামনি বলে এতে আমার পরে যদি আমার কোম্পানির কেউ যদি ইয়ে হয়, সেটা আমার দ্বারাই সম্ভব না ভাই। আমি কখনোই এই ধরনের কাজ করতে পারি না। আমি না, ক্যামেরা জন্য কেউই করে না। আর আমাদের বস এটা, স্পেশালি আমাদের বস এটা পারমিশন দিয়ে রাখছে, কোনো ধরনের মিথ্যের আশ্রয় নিয়ে আমরা কোনো ধরনের প্রোডাক্ট সেল করতে পারবো না। থ্যাংক তো ইউ ভাই, সো মাচ। ভালো থাকেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হবে ইনশাল্লাহ যদি কখনো আবার কোনো প্রোডাক্টের প্রয়োজন হয়। জি, আসসালামু আলাইকুম ভাই। অনেক গরম তাই না ভাই? তোমাকে একটু গরম বেশি। তো ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।